ওম নমো নারায়ণায়। আজকে দুটি গ্রহ অবস্থানের কথা আপনাদের বলবো। সেই গ্রহটি হচ্ছে, একটি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর একটি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র বৃহস্পতি আমাদের জীবনের অর্থ, জ্ঞান, প্রতিভা, বিকাশ, সৌন্দর্য, বাড়ি গাড়ি সবকিছু নির্ভর করে। আপনি আপনার ছকে কি করে মেলাবেন যে বৃহস্পতি গ্রহটি ভালো আছে বা শুক্র গ্রহটি ভালো আছে, তার জন্য আলাদা পাঠ আমি করেছি, আপনারা দেখে নেবেন সেখানে। আজকে কিন্তু শুধু জন্মছকের দুটো গ্রহ অবস্থানের ফলাফল। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে দিই, বৃহস্পতি গ্রহ কিন্তু দেবগুরু। এর কিন্তু মানে ডিপার্টমেন্টাল স্টোর, কিরকম জ্ঞান, বুদ্ধি, বিকাশ, মানে একটা লাইব্রেরি বলা যেতে পারে। তার থেকেও যদি বেশি কিছু হয় তাহলে সেই সমুদ্র এই বৃহস্পতি গ্রহ। আর জুপিটার মানে শুক্র গ্রহ তারও উপরে। জুপিটার গ্রহ আমাদের কি কি নির্দেশ করে? আমাদের অর্থ, কোষাগার, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, হাই হাই এডুকেশন, যেখানে শিক্ষার কোনো শেষ নেই, সেই শিক্ষা বৃহস্পতির আন্ডারে। আর শুক্র কি? শুক্র হচ্ছে আপনার মেকানিক্যাল পার্ট, ফিলসফি পার্ট কি নির্দেশ করে। সে কি করে? বৈজ্ঞানিক অণু পরমাণুকে ভেঙে নতুন করে সৃষ্টি তৈরি করে হচ্ছে আমাদের শুক্র গ্রহ। শুক্র গ্রহকে আমরা বিশেষভাবে প্রাধান্য দিতে হবে। জীবনের যদি সুখ স্বাচ্ছন্দ্য পেতে চাই তাহলে এই শুক্র গ্রহকে আমাদের ক্ষেত্রে কিন্তু দারুণ পজিশনে থাকতে হবে। এবং সঙ্গে বৃহস্পতি। এখন বর্তমানে বৃহস্পতি গ্রহ থেকে শুক্র গ্রহকে প্রাধান্য দিতে হবে কেন? শুক্র গ্রহ আমাদের যাবতীয় বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্যের গ্রহ কিন্তু এই শুক্র গ্রহ। শুক্র গ্রহ আবার কি করে? ফিজিক্যালি দিকটা দেখবে, আপনার আপনার রিলেশনশিপটা দেখবে, ম্যারেজ রিলেশন বা প্রেমজ রিলেশনশিপটা দেখবে হচ্ছে এই শুক্র গ্রহ। শুক্র গ্রহ আমাদের সায়েন্সটাকে বোঝাবে, বিজ্ঞান। ওই যে বললাম আপনাদের, অণু পরমাণু ভেঙে নতুন করে তৈরি করার সৃষ্টি তত্ত্বই হচ্ছে আমাদের এই শুক্র গ্রহ। আচ্ছা, বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের জলকারক গ্রহ, আবার কিন্তু অগ্নিকারক গ্রহ, দুটো মনে রাখতে হবে। এই অগ্নিকারকের একটা ফলাফল আছে, আবার জলেরও কিন্তু একটা ফলাফল আছে। আচ্ছা, শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীতত্ত্ব এবং বায়ুতত্ত্বকে কন্ট্রোল করে। পৃথিবীতত্ত্ব মানে পৃথিবীর উপর ভারসাম্য, যত কিছু নির্ভর করে বায়ু, এয়ার ওরিয়েন্টেড। এবং আমাদের শারীরিক যে ভেনাস যে জিনিসটা রয়েছে শুক্রাণু, সেটা বায়ুর মাধ্যমে কন্ট্রোল করে কিন্তু এই শুক্র গ্রহ। প্রথমে অগ্নি প্রজ্বলিত হয় শরীরে, তারপরে সেটা বায়ু দ্বারা নিক্ষেপ হয়। এবং সৃষ্টিতত্ত্বের ব্যাপারটা দেখে কিন্তু এই শুক্র। তার কাছে কিন্তু মৃত সঞ্জীবনী ছিল, একটা জিনিস মনে রাখবে। আর শুক্র বৃহস্পতি যেখানেই অবস্থান করবে সেই ব্যক্তির কিন্তু হাই প্রেসার হবে। এবং দেখা যাবে যে সে কিন্তু প্রচন্ড, যদি লগ্নে আপনার অবস্থান করে তাহলে কিন্তু প্রচন্ড জেদি এবং একগুঁয়ে এবং টেম্পারমেন্ট খুব হট হবে। হ্যাঁ, অবশ্যই সে জ্ঞানী ব্যক্তি হবে, শিক্ষায় তার এবং বিভিন্ন শিল্পে তার নিপুণতা থাকবে, কিন্তু প্রচন্ড হাই প্রেসারের লোক হবে। এই হাই প্রেসারের দ্বারা কিন্তু অনেক নিজের শরীরের কিন্তু অনেক ক্ষতি হতে পারে, এবং সামাজিকতার দিক থেকেও কিন্তু অনেক ক্ষতি হতে পারে। যেমন লোক মার্জিত হওয়া, সেই জায়গাটা হবে না। নিজের সংসারের কাছে অপ্রিয়তা প্রকাশ পাবে। আর কি করবে? এবং নিজে খেয়াল খুশি মতন পরিবার এবং সবাইকে চালনা করার চেষ্টা করবে, এবং অর্থ অতিরিক্ত ব্যয় করার চেষ্টা করবে, যার জন্য অনেকের কাছে। আবার একটা জিনিস বলে রাখি আপনাদের, এদের কথাবার্তার মানে একটা লাগাম ছাড়া হবে, মানে কখন কি বলছি। ছোট জ্ঞান এবং বড়কে জ্ঞান করবে না এরা। এদের কাছে কোনো বড় ধরনের ব্যক্তিও সেরকম ভাবে মান্যতা পাবে না, এবং ছোটদেরকে একটু ভালোবাসবে কিন্তু অতটা মান্যতা দিতে চাইবে না। কেননা এরা তো প্রকৃত জ্ঞানী হয়ে রয়েছে, এবং সেই জ্ঞানকে এরা বাজেভাবে দিকে অগ্রসর করতে পারে। তো যাই হোক, আজকে এই দুটো গ্রহই কিন্তু একটু মানে শুক্র গ্রহ তার মধ্যে সাইকোলজিটাকে বোঝায়, বৃহস্পতি গ্রহ অবশ্যই সাইকোলজি ব্যাপার রয়েছে, আধ্যাত্মিক চেতনা, মনোনিবেশ, এবং যত উকিল, ডাক্তার, এবং ডাক্তারি ক্ষেত্রে শুক্র গ্রহটাকে বেশি ভালোবাসে যেহেতু উনি সায়েন্স কারক। আর বৃহস্পতি হচ্ছে আর্টসের মধ্যে আপনার এগুলোকে বোঝাচ্ছে হচ্ছে আপনাকে, বলে ওই জায়গাটা আমি ঠিক মানে আপনাদের বলে বোঝাতে পারছি না, আমি শুধু বলে দিচ্ছি অনার্স। অনার্সের ব্যাপারটা এটা দেখে হচ্ছে বৃহস্পতি গ্রহ যে কোনো উকিল, ডাক্তারি এবং ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে হাই ডিপার্টমেন্ট, পুলিশের কোনো কিছু, সেখানেও কিন্তু বৃহস্পতির যেমন অবদান থাকে, শুক্রের অবদান তার থেকে বেশি থাকে। যেহেতু শুক্র
সায়েন্স কারক এবং ফিলোজফির একটা ব্যাপার রয়েছে, দুটোর মধ্যেই রয়েছে। দর্শন শাস্ত্রের মধ্যে বৃহস্পতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, শুক্রকে আবার বৈজ্ঞানিক তত্ত্বে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এই ব্যাপার দুটোকে আপনারা দেখুন, যেখানেই অবস্থান করবেন জানতে হবে যে আপনাদের ছকে ভালো আছে। শুক্র এবং বৃহস্পতি যেখানেই অবস্থান করুন সেখানে এনারা ভালো রেজাল্ট দেবে আপনাদের। ওভারঅল সেই দশা অন্তর্দশার উপর খানিকটা নির্ভর করবে, বা যে ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, এইগুলোকেও দেখতে হবে। ওভারঅল দশা অন্তর্দশার ব্যাপারটা বললাম। তবে শুক্র এবং বৃহস্পতি যেখানে থাকে, আমি দেখেছি ম্যাক্সিমাম ছকে এরা জীবনে খাওয়া পড়া বাসস্থানের অভাব হয় না এবং জীবনটাকে রিল্যাক্সেবল পরিচালিত করতে পারে, বেটার দ্যান রেজাল্ট পায়। সোজা কথা বলতে গেলে কি, আপনারা আপনাদের ছকে মিলিয়ে দেখুন কোথায় আছে, আমাকে জানাবেন। যদি কোনো অসুবিধে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আছি আপনাদের জন্য। আর অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করুন অবশ্যই। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, ভালো থাকুন।